আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আর যারা ইতিমধ্যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে সাথেই থাকবেন। এখন আপনাদের মাঝে আমি কথা বলবো তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরি নিয়ে। যারা প্রথম এবং তৃতীয় শ্রেণীর চাকরি নিয়ে ব্যস্ত থাকেন বা চাকরি একটু হচ্ছে না, দেরি হচ্ছে, তাদেরকে বলবো তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরির জন্য চেষ্টা করা। আর তৃতীয় চতুর্থ শ্রেণী যে কিভাবে সফল হবেন সেটাই আজকে বলবো। তৃতীয় শ্রেণীর গ্রেড হচ্ছে 11 থেকে 16তম গ্রেড, আর চতুর্থ হচ্ছে 17 থেকে 20তম গ্রেড। আর এই দুইটার কোশ্চেন প্যাটার্ন দুই রকম হয়ে থাকে। যেমন 11 থেকে 16 পর্যন্ত আপনার কোশ্চেন প্যাটার্নটা একটু কঠিন হয়ে থাকে এবং একটু বেশি পড়াশোনা করতে হয়। এর মধ্যে স্নাতক পর্যন্ত এর আবেদনের ইচ্ছায় থাকে যে স্নাতক পাস হতে হবে। আর 17 থেকে 20তম এটা এসএসসি বা এইচএসসি বা অষ্টম শ্রেণীও থাকে। তা আমি বলবো যে আপনারা অবশ্যই চতুর্থ শ্রেণীতে যেটা আবেদন করবেন সেটার ক্ষেত্রে আপনারা 4টা বিষয় মোটামুটি বেসিক থেকে পড়াশোনা করলেই সফল হতে পারবেন। যেমন বাংলা, অঙ্ক, ইংরেজি এবং সাধারণ জ্ঞান। এবং বাংলাতে আপনারা পড়বেন যে বলে এই বিভিন্ন কমন কিছু কোশ্চেন থাকে, যেমন এক কথায় প্রকাশ, বাগধারা, সমর্থক শব্দ, বিপরীত শব্দ এবং থাকে হচ্ছে গিয়া সন্ধি, কারক, সমাস থাকে। এগুলি থেকে মোটামুটি কোশ্চেন আপনারা থাকে লিখিত পরীক্ষার। আমরা জানি চতুর্থ শ্রেণীতে পরীক্ষা বা তৃতীয় শ্রেণীর দোনোটাই প্রায় 90% পরীক্ষা হয় লিখিত পরীক্ষা হয়ে থাকে। আর তারপর আসা যাক অঙ্ক অনেকে বলে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত। আপনারা এই ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত এত অঙ্ক করে পারবেন না। আপনারা করতে পারেন, যেটা আমি বলবো যে এই বিভিন্ন যে তৃতীয় চতুর্থ শ্রেণীর যেই অঙ্কগুলি থাকে, বইগুলি থাকে, অঙ্কের বই, এইগুলি আপনারা ফলো করতে পারেন। যে তৃতীয় চতুর্থ শ্রেণীর বেস করে বইগুলি যে তৈরি, বাজারে অসংখ্য বই আছে যে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর গণিত শুধু, এটার উপর আপনি প্র্যাকটিস করতে পারেন। আর ষষ্ঠ থেকে এই দশম শ্রেণী পর্যন্ত আপনারা যে অঙ্কগুলি করতে পারেন সেগুলি হচ্ছে শতকরা, অনুপাত, মুনাফা, তারপরে বীজগণিত রাশি, এই অঙ্কগুলিতে বেশি থাকে। আর আরেকটা যেটা হচ্ছে আপনার ইংরেজি আপনাদের নাম্বার, জেন্ডার, তারপরে থাকে রাইট ফ্রম ভার্বস, প্রিপোজিশন, এগুলি থেকে বেশি থাকে। এই এই ইংরেজির জন্য তৃতীয় চতুর্থ শ্রেণীর একটি বই বাজারে থাকে, সেটাও ফলো করতে পারেন। তারপরে এই আপনার সাধারণ জ্ঞান বেশিরভাগ টপিক থাকে সাম্প্রতিক বিষয়গুলির উপরে আপনারা জোর দিবেন, সাম্প্রতিক বিষয়গুলি জানার চেষ্টা করবেন এবং পাশাপাশি কিছু আন্তর্জাতিক বিষয় থাকে। এই সাধারণ জ্ঞানে এই আপনার বিভিন্ন যে পরীক্ষাগুলি হচ্ছে, যে সাপ্তাহিক যে পরীক্ষাগুলি তৃতীয় চতুর্থ শ্রেণীর পরীক্ষাগুলি, এগুলিতে সাধারণ জ্ঞানের কীরকম কোশ্চেন প্যাটার্ন হয় সেটা ফলো করবেন এবং এই কোশ্চেনগুলি বিভিন্ন মাধ্যমে আপনারা সলভ পাবেন। এই ইউটিউবেও পাওয়া যায়, সলভ করা থাকে কোশ্চেনগুলি, সেই কোশ্চেনগুলি সলভ করবেন। এবং এই দুইটা প্যাটার্ন তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পরীক্ষাগুলি অবশ্যই আপনারা একটু বেসিক থেকে পড়াশোনা করবেন। আর অন্যান্য চাকরিতে আরও বেসিক তো পড়াশোনা করতেই হয়, যেমন প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর, সেটা তো রয়েছে। সবাই তো আশা থাকে যে প্রথম বা দ্বিতীয় শ্রেণীর একটি চাকরি। তারপরও যে বেকারত্ব ঘুচানোর জন্য আপনাদের অবশ্যই একটা চাকরি দরকার, সেটা যেটাই হোক, তৃতীয় হোক বা চতুর্থ হোক। তারপর আপনারা এরপরে অন্য একটা ট্রাই করবেন, যে আগে তো আমাদের একটা বেকারত্ব ঘুচবে, যে একটা চাকরি আমাদের হয়েছে, তারপরে আমরা অন্য একটা চাকরির দিকে ধাবিত হব। তাই এই বলে আজকে আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছে। আর সবাই সুস্থ এবং ভালো থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ধন্যবাদ।